অন্তর্ঘাত নয় তো? বিমান দুর্ঘটনায় অনেক সময় অন্তর্ঘাত হয়, কিন্তু এই বিমান দুর্ঘটনা অন্তর্ঘাতে নয়। বিমান দুর্ঘটনায় অন্তর্ঘাতের তত্ত্ব বাতিল, অন্তর্ঘাতের তত্ত্ব খারিজ একাধিক কেন্দ্রীয় এজেন্সির। দুর্ঘটনাস্থল পরীক্ষা এনআইএ সহ একাধিক এজেন্সির। দুর্ঘটনাস্থলে এনআইএ ও এনএসজির টিম। গুজরাট পুলিশকে সাহায্য করতে তদন্তে এনআইএ। ভারতীয় বিমান ভারতে এই রকমভাবে বিপর্যয় কবে কবে হয়েছে তার একটা ইতিহাস দেখাবো। সেবার প্রাণ গিয়েছিল 133 জনের। 37 বছর আগে আহমেদাবাদেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এবার সংখ্যাটা আরো বেশি। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরেই বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। 37 বছর আগে ঠিক একইভাবে এই আহমেদাবাদেই দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রী বিমান। 1988 সালের 19 অক্টোবর আহমেদাবাদে অবতরণের সময় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। মৃত্যু হয় 133 জনের। খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়ে ঘটেছিল দুর্ঘটনা। এর 10 বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে মুম্বাইয়ে, একেবারে বছরের প্রথম দিনেই। 1978-এর 1 জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার কাছে আরব সাগরে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। মারা যান 213 জন। যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে। 1990-এর 14 ফেব্রুয়ারি বেঙ্গালুরু এয়ারপোর্টে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমান। মৃত্যু হয় 92 জনের। 1991-এর 16 অগস্ট মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা মারে বিমান। প্রাণ হারান 69 জন। 1993-এর 26 এপ্রিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে টেক অফের সময় রানওয়েতে ঢুকে পড়ে একটি ট্রাক। সংঘর্ষে বিমানে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান 55 জন। 1996-এ হরিয়ানার বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে শোরগোল ফেলে দেয়। 1996-এর 12 নভেম্বর হরিয়ানার চরখি দাদরির আকাশে 2 বিমানের সংঘর্ষ। সৌদি আরবের বিমানের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে কাজাকস্তানের বিমানের। প্রাণ যায় 349 জনের। ভারতে বিমান দুর্ঘটনার এই তালিকাটা আরো দীর্ঘ। 2000-এর 17 জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনা বিহারে। পাটনা বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় এয়ারলাইন্স এয়ারের বিমান। ভেঙে পড়ে পাটনার ঘন জনবসতিপূর্ণ এলাকায়। 60 জনের মৃত্যু হয়। 2010-এর 22 মে দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে ম্যাঙ্গালোরমুখী বিমান। ল্যান্ডিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিমানে ছিলেন 158 জন। সকলেই মারা যান। হাজার 2020-র 7 অগস্ট ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে বিপর্যয়। কেরলের কোঝিকোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। মৃত্যু হয় 21 জনের। ভারতের আকাশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বিদেশের আকাশে কনিষ্ক বিমান দুর্ঘটনা আজও অনেকে ভোলেননি। 1985-র 23 জুন কানাডা থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক। ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে। মৃত্যু হয় 329 জনের। তবে যান্ত্রিক কোনো গোলযোগের কারণে এই ঘটনা ঘটেনি। জঙ্গিরা বিমানে বোমা রেখে দিয়েছিল। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় কনিষ্ক। নিউজ 18 বাংলা। গুজরাতে বিমান বিপর্যয়।
ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, পুড়ে ছাই অত্যাধুনিক ড্রিমলাইনার। অসংখ্য প্রাণহানির দায় কার? রক্ষণাবেক্ষণে গাফিলতি, নাকি এয়ারক্রাফটেই লুকিয়ে বিপদ? সোজা সাপটা, সন্ধ্যে 7টা।